হরে কৃষ্ণা। আজকের এই দিনটা আমাদের কাছে খুব আনন্দের। আজকে ইসকন মুম্বাই আর ইসকন ব্যাঙ্গালোরের যে দীর্ঘদিন ধরে যে কোর্ট কেস চলছিল সুপ্রিম কোর্টে, তার রেজাল্ট এসছে। সেই রেজাল্টে ইসকন মুম্বাই হেরে গেছে আর ইসকন ব্যাঙ্গালোর জয়ী হয়েছে। The property in Bangalore belongs to ISKCON Bangalore, which is registered under Karnataka Act. ইসকন ব্যাঙ্গালোর জয়ী হওয়ার পরে অনেকেই বলছে যে এই কেসটা হচ্ছে সম্পত্তি নিয়ে লড়াই, এটা হচ্ছে প্রপার্টি ইস্যু। কিন্তু আমি তাদের কাছে বলতে চাই যে এই কেসটা কোনো প্রপার্টি ইস্যু নয়। এই কেসটা হচ্ছে শিল প্রভুপাদকে ইসকনে তার স্থান, যেটা প্রভুপাদের যে দীক্ষাগুরু, যে প্রভুপাদের স্থান, সেই স্থানে প্রভুপাদকে পুনরায় প্রতিষ্ঠিত করার লড়াই। 1977 সালে প্রভুপাদ জুলাই 9 লেটারে তার লাস্ট উইলে লিখে দিয়ে গেছিলেন যে প্রভুপাদই ইসকনের দীক্ষাগুরু থাকবে, কিন্তু তার এই ইনস্ট্রাকশনটা ফলো করা হয়নি। এই চিঠির কথা যখন মধুপণ্ডিত প্রভু জানতে পারেন, তখন মধুপণ্ডিত প্রভু জিবিসিকে গিয়ে বলেন যে প্রভুপাদের এটা ইচ্ছা, এই ইচ্ছাটা তোমরা মানো ইসকনে। কিন্তু সবাই কি করেন, মধুপণ্ডিত প্রভুকে, চঞ্চলাপতি প্রভুকে আর যারা যারা এই কথা বলেন ইসকন জিবিসিকে, তাদের সবাইকে ইসকন থেকে বের করে দেয়। কিন্তু মধুপণ্ডিত প্রভু আর সবাই এর বিরুদ্ধে আওয়াজ ওঠায় আর লড়াই করে। সেই লড়াই দীর্ঘ 24 বছর ধরে কোর্টে চলতে থাকে। তা পরে ফাইনালি এই লড়াইয়ের রেজাল্ট আসে, যেখানে কোর্টে ইসকন ব্যাঙ্গালোরকে জয় করে। তো আজকের এই জয় শুধুমাত্র ইসকন ব্যাঙ্গালোরের জয় নয়, এই জয় হচ্ছে সমস্ত ডিভোটি যারা শিল প্রভুপাদেরকে ফলো করে, যারা চায় শিল প্রভুপাদই যেন ইসকনের একমাত্র দীক্ষাগুরু হয় আর ইসকন যেন পুনরায় তার গৌরব ফিরে পায়। তা এই লড়াই হচ্ছে তাদের সবার, এই জয় হচ্ছে তাদের সবার। হরে কৃষ্ণা।